পীরের পায়ের মধ্যে চুমা খাবেন না, মাজার পূজারি আপনি মাজারের প্রচার করেন, কিন্তু এগুলা কেন দেখেন না? এখন আমি এগুলা তো দেখি কিন্তু ভিডিওতে উঠাই না। আমি সবাইকে বুঝাই, আমি খুব রাগী মানুষ, আমি বুঝাই। আমি বহু দরবারের লোকদেরকে আইনা মাজারের পলিথিনে পরিষ্কার করাইছি, কারণ আমি ভয় পাই না। কিলে ভয় পাই না? কারণ আমি তো আমার কলপ পরিষ্কার, খাস নিউতে আমি যাই দেশ থেকে দেশান্তর। দয়া করে নেক্সট টাইম আইসা সেজদা দিবেন না। আমি এই দরবারের না, আপনাকে আমি একটা বেয়াদবি না নিলে একটা ছোট্ট কথা বলি। এইটাই বুঝে নিন যে আসলে আমরা কি কোন পর্যায়ে আছিলাম। আমি 3 বার জেলখানায় গেছি। মনে কষ্ট নিয়েন না, আপনার ভক্তি, আপনার শ্রদ্ধা, রোজা সামনে নিয়া নামাজ পড়া যাবে না, মাজারে এসে মানে সেজদা করা যাবে না। মানে আমার কথা বুঝেন, আমি সব জায়গায় ঠিক আছে মেসেজটা দেই, কারণ এটার জন্য আমাকে অনেক লোকের গালি শুনতে হয়। আপনি এবং আমার চাকরি হয়, এতে আমি বুঝতেছি যে উনি যেই ভবিষ্যৎবাণী করেছিলেন যে তার চাকরির প্রয়োজন, সেটা মালিক কবুল করেছে ওনার উসিলায়। এই সুযোগ আমার থাকতো না, আমি আরো অন্য খারাপ পর্যায়ে যেতাম না। আমি আর খারাপ পর্যায়ে যেতাম। কথার মিনিংটা বুঝছেন? আমি এমন নেগেটিভ গেছি আমার এই জগতে, আমি এর মধ্যেও গেছি, নেশার জগতের লোক চলছি। পীর যদি সত্যিকারে হয় তাহলে উনি এভাবে হাত রাখবে, এভাবে রাখবে না। আমার কথা বুঝছেন, মাইন্ড করে না। পীর যদি নেয় তাহলে দিবে, গিভ এন্ড টেক। পীরের সাথে ভক্তের সম্পর্কে গিভ এন্ড টেক। আপনি একটা কিছু দিবেন, উনি কিছু না কিছু দিবে। যদি না দেয় তাহলে উনি পীর না, ঠিক আছে? আমার কথা বুঝছেন? আপনার সহজ সরল মানুষ অনেক ভুল করেন। দরবারে আসবেন, উনার উসিলা আল্লাহর কাছে চান, কান দেন, নিশ্চয়ই সাফাদান হবে। কিন্তু এই আউলিয়া কখনো বলেন না আমি সেজদা দেন। এই সেজদার কারণে উনিও আপনাকে অভিশাপ দিবে, সেটা যাবে না, সেটা মালিক আল্লাহ। উনিও আপনাকে অভিশাপ দিবে। এটা যারা সেজদা দেয় তারা কেউ কামিয়াব হইতে পারে না। আমি বহু মানুষের রিসার্চ করছি। এখন যে পর্যায়ে আছি, মনে করি যে আমার থেকে দীর্ঘম লাগে, কি বলবো আর আল্লাহু আকবার। মাজার সামনে রেখে নামাজ পড়া যাবে না, আল্লাহর জন্য নামাজ পড়া যাবে না। আপনি নফল নামাজ পড়েন, অন্যান্য কিছু যদি আর ফরজ এই নামাজগুলো 5 ওয়াক্ত, 1 ওয়াক্ত কোনো নামাজ পড়া যাবে না। ভাই মাইন্ড করিয়েন না, আমি দূর দেশের মুসাফির। ধন্যবাদ আপনাকে। দর্শক, আসলে আপনারা মনে করেন যে আমি বুঝাই না, আমি প্রত্যেকটা দরবারে বুঝাই। আমি ওইগুলো ভিডিওতে আনি না, কারণ কি এটা আমার কাছে ভালো লাগে না। কারণ এটা সহজ সরল মানুষ, এখানে দরবারে কেউ যেমন এটা যারা একদম সচেতন তারা আসলে কখনো এটা করে না, এটা করে না। আর অনেকে জানে না বিদায় করে। আপনি যখন জানবেন না, আপনি রোজার সামনে নামাজ পড়বেন, আপনি মনে করছেন আমি তো রোজাকে সেজদা দিচ্ছি, আমি তো আল্লাহকে দিচ্ছি। কিন্তু এটা যে ঠিক না, এটা কিন্তু অনেকেই জানে না। কিন্তু ভাই মাইন্ড করেন, অনেকেই জানে না, অনেকেই জানে না, কিন্তু না জানে আল্লাহ। এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক, ধর্মীয় এবং দর্শন চ্যানেল থেকে আপনাদেরকে চাঁদপুর জেলার হাজীগঞ্জ চৌরাস্তা বিশ্বর থেকে চলুন আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমরা মূল মাজারে চলে যাচ্ছি। আসলে আমরা ঢুকার পথেই আমার মনে হয় এটাই মাজার নাকি? এটা আচ্ছা, আপনাদেরকে বলি চাঁদপুর দিশা এই মাজারটা কিন্তু বিশাল একটা দরবার। এটা কিন্তু মানে দরবার মানে দরবার, যেটার ইতিহাস আপনারা যারা জানেন তো জানেন, আর যারা জানেন না তাদের ব্যাপারটা ভিন্ন। তো আমরা যাচ্ছি, পুরা এলাকাটাই কিন্তু ওনাদের, মানে বিশাল একটা এলাকা। এখানে ভক্ত মুরিদের অভাব নাই, অভাব নেই, অসংখ্য ভক্ত মুরিদ। আমরা ভিতরে যাইতে থাকি, আমাদের সঙ্গেই থাকুন, দেখতে থাকুন। মানে এখানে কি খাদেন নাকি বংশধর? ও মুরিদের না, এইখানে থাকেন আপনি? থাকেন না? কোথেকে আসছেন? ও অনেক দূর থেকে, মাশাআল্লাহ। তো কিরকম কত বছর ধরে এখানে আসেন? আমি আমার বিবাহের পর থেকে আসছি, আমার দাদা আসছে, বাবা আসছে, আচ্ছা, আমি আসছি। মানে তাহলে মনের আশা, আকাঙ্ক্ষা, ইচ্ছা, ভক্তি। আপনি? আমার বাবা বিয়ের আগে থেকে মুজা। আর আপনি কোথেকে আসছেন? নাকি মানবতা থাকতে। ও আপনি তো কাছেই, বাসার থানায় তো মনে হয় বেন্নাইয়া। আপনার কাছে কেমন লাগে, মানে আপনি যে আসেন? আপনি এখানে আসলে আত্মার তৃপ্তি আসে, এখানে আসলে ইহজগৎ এবং পরজগতের উসিলার মাধ্যমে আমরা আত্মার তৃপ্তি পাচ্ছি। আচ্ছা, এবং দীর্ঘদিন আমরা আসা যাওয়া করতেছি। আল্লাহর অশেষ রহমতে আমরা এই দুনিয়াবি এবং আখিরাতের যে বার্তা এখান থেকে আমরা পাচ্ছি, সেটা অর্জন করে আত্মার উন্নতি সাধন করতেছি। মাশাআল্লাহ, মারহাবা, আল্লাহু আকবার। তো আপনার জীবনের মানে অভিজ্ঞতার কথা একটু যদি বলতেন। আপনি ভক্ত হিসাবে, আমিও ভক্ত, আপনিও ভক্ত, হয়তো আপনি কাছে থাকেন, আমিও এই দরবারের খুব কাছের লোক, বাট আমি তো আর এলাকায় থাকি না, দূরে থাকি। তো আপনি এই দরবারে দু একটা কারামত, অনেকদিনের অভিজ্ঞতা, দু একটা কারামত গল্প আকারে আমাদেরকে বলেন, খুব ভালো লাগবে, আমার দর্শকরা একটু শুনতে পারবে, ভালো লাগবে। আমি
ওনার কেরামত বলে শেষ করা যাবে না। হুম যেমন আমার ছোট্ট লাইফে আমার সাথে আমি যখন ইন্টারভিউ দিই, আমি একটা কলেজে জব করি, হুম তো সেখানে 9 জন আমরা অ্যাটেন্ড করি। তো আমার মুর্শিদ বলছে যে ওনার চাকরিটার প্রয়োজন। তো সেই সুবাদে আসলে মূলত আমি ভাবছি যে 9 জনের মধ্যে আমি 9 নম্বর ছাত্র। মালিকের অশেষ মেহেরবানিতে আমি তার বর্জক স্মরণ করে আমি আমার আত্মার সন্তুষ্টি অর্জন করে আমি পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হই। ইনশাল্লাহ আমি ফার্স্ট হই সেখানে এবং আমার চাকরি হয়। তো এতে আমি বুঝতেছি যে উনি যেই ভবিষ্যৎবাণী করেছিলেন যে তার চাকরির প্রয়োজন, সেটা মালিক কবুল করেছে ওনার উসিলায়। আচ্ছা, আমরা আরো কথা শুনবো। আসলে একটা দরবার মানে একটা দরবার পরিচালনার জন্য কিছু লোক থাকে, তাদের দায়িত্ব থাকে দরবার পরিচালনা করা। কারণ আমরা যারা ভক্ত আছে আমরা পরিচালনা করতে পারি না, যারা কাছে থাকে তারা করে। যেমন আপনি যদি বাড়ি থাকেন, আপনার ভাই যদি বিদেশ থাকে, ওর বাচ্চা কাচ্চা থাকলে আপনি কিন্তু পরিচালনার দায়িত্ব নিয়ে উনি টাকা দিতে পারবেন, পরিচালনার দায়িত্ব আপনাকে নিতে হবে, ঠিক। কিন্তু পরিবারটা কিন্তু আপনার না, ওটা কিন্তু আরেকজনের বউ, আরেকজনের বাচ্চা। মনে রাখবেন, একজন পীর, একজন আউলিয়া, পীর না, একজন যখন অলি আল্লাহ হয়ে যায় তখন উনি সবাই। বাট ওনার খ্যাতবোধের জন্য, ওনার মাজারকে সংরক্ষণ করার জন্য কি করে, কাছের লোকেরা করে। কিন্তু এই দরবার আপনার আমার, এই মাজার, এই দরবার নয়, এই মাজার, এই আউলিয়া কিন্তু আমার আপনার। আউলিয়া যখন হয়ে যায় তখন এটা কমন সবার জন্য, সর্বজন শ্রদ্ধেয়। কেউ কখনো দাবি করতে পারবে না যেটা আমার আউলিয়া। এই আউলিয়ার ব্যাপারে যদি আমি ভিডিও করে কন্টেন্ট বানাই, নেগেটিভ বলি, তাহলে উনি যদি সত্যিকারের আউলিয়া হয় তাহলে আমার এই বিচার হবে কিনা? অবশ্যই হবে। তাহলে কখনো কোনো দরবারে গেলে কখনো বলবেন না ভিডিও করা যাবে না, কারণ ভিডিও আমি ব্যক্তিগত বলি, আমি তো হাজার সদর দরবার যাই, আপনি ভিডিও আপনি নিষেধ করেন না। না, আপনার কথা না, আমার কথা না, আমি একটা মেসেজ পৌঁছাচ্ছি যে অসংখ্য দরবার যায় আমি দেখি। আপনি যখন একটা দরবারে কিন্তু বলবেন, যদি সত্যিকারের আউলিয়া থাকে, আমার কথা বুঝুন, যদি আউলিয়া হয়, পীর না আউলিয়া হয়, তাহলে আল্লাহ পাক ওনার পক্ষে বিচার করবে। আর উনি জিন্দা, একজন আউলিয়া কিন্তু জিন্দা, তাহলে ওনার অভিশাপও ঠিক আছে আপনার উপরে আসবে। তাহলে টেনশন নেই। আমি যেখানে থাকি, আমার আউলিয়ার বিরুদ্ধে যদি কেউ লেখে, আমি বলি যে 1000 বার লেখে, কারণ যদি আমার আউলিয়া সত্যি হয়, তাহলে কামেল হয়ে থাকে, আমি প্রতিবাদ করবো কেন, আমি বিচার করবো কেন? যে আমি ছোটকাল থেকে এই দরবার সম্পর্কে শুনছি, কিন্তু এই দরবার আসা হয়নি, এই দরবার আমার দু চোখে দেখা হয়নি। আজকে আসার পরে আসলে আমার কাছে খুবই ভালো লাগছে যে এই দরবার আসলে যতটুকু শুনছি তার চেয়ে বেশি কিছু। এখানে আসার পরে দুজন ভক্ত এখানে আমার সাথে সাক্ষাৎ হয়েছে। আসলে ওই গল্পটা ওনার সাথে শুরু করছি যে ভাই থেকে, তো আরেকজন ভাই আছে এই দরবারে খুব কাছাকাছি ওনাদের বাড়ি, ভাইয়ের সাথে একটু গল্প করবে। আসলে আমার কন্টেন্টটা এরকমই যে চলমান থাকতে থাকতে যাকে পাই, যেই বলতে পারে তার থেকেই আমি নেই, আমার কোনো ধরাবাধা নেই। কারণ আমার দরকার এই মাজারের সুনাম, ভালো দিক যেটা আছে সেটা আপনাদের মাঝে তুলে ধরা, দর্শকদের মাঝে তুলে ধরা। আর নেগেটিভ যদি কিছু থেকে থাকে সেটা ক্যামেরার বাহিরে রেখে আমি বোঝানোর চেষ্টা করি, যে বুঝা যায়, দরবারের লোকদের বুঝা যায় এটা করি না, হ্যাঁ, এটা আমি প্রচার করি না। তো তো যাই হোক দর্শক, এই ভাই থেকে শুনবো, কারণ উনি খুব কাছের লোক, এই দরবারের কাছের লোক, ওনার অভিজ্ঞতা শেষ না, এবং এই দরবারের কারামত, আধ্যাত্মিকতা অনেক কিছু উনি জানেন। ভাইজান দয়া করে বলবেন, আপনার পরিচয় দিবেন, আপনি কোথায়? আমার বাড়ি হলো মনোরঞ্জ থানা, চৌরাশ গ্রাম। আচ্ছা, আমার বলতে আমার বাবা ওই সময় বিয়ে করেন নাই। আমার মারা যখন আমার মারে বিয়ে করার পরে আমরা 5-7 সন্তান হয়েছি। 7 সন্তানের মধ্যে আমি বড়। আমি বড় থেকে, আমি ছোট থেকে মায়ের দুধ খাওয়ার গর্ভ থেকে আসার পরে মায়ের গর্ভ নিয়ে আসছেন দরবারে বাবার সাথে। কিন্তু আমি দুনিয়াতে আসার পর থেকে আমার বর্তমানে 72 আমার জন্ম, এই জন্ম লগ্ন থেকে আমি আসতেছি। কিন্তু এর ভিত্তিতে অনেক কিছু অতিবাহিত আমার হয়ে গেছে। এর ফলে কিন্তু আমার বাবার একটাই কারণ ছিল যে আমার ছেলেটাকে আমি এই দরবার আইনে একটু ভালো মুখে ভালো জায়গা নিয়ে হয়ে যাবো। কিন্তু ঠিক আমরা তো ওই দরবার না আসতাম, তাহলে আমরা কিন্তু এখন বর্তমানে প্রেক্ষাপটে এমন একটা জায়গা খুঁজতাম যে জায়গাটা আমরা দুনিয়া বা আখিরাত কোনটাই পাইতাম না। এখন আমরা যে পর্যায়ে আছি, মনে করি যে আমার থেকে দীর্ঘম লাগে, কি বলবো আর আল্লাহু আকবার, মানে আমি আর কি বলবো আর আপনি দর্শক, মানে ওনার মনের গভীরের কথাটা, গভীর কথা বলতেছি যে আমরা ছোটবেলা থেকে আসার পর থেকে এই পর্যন্ত, এই বয়স পর্যন্ত আমার 2টা মেয়ে এই পাশ করে বিয়ে দিছি, আর একটা মেয়ে মাস্টার্স করতেছে, এখন আমার একটা মেয়ে। কিন্তু আমি এই পর্যন্ত আসার পর থেকে আমি দেখতেছি যে আমার থেকে ভালো লাগতেছে, যা বলার মতন না। দেখুন আমি এই সুযোগ আমার থাকতো না, আমি আরো অন্য খারাপ পর্যায়ে যেতাম না, আমি আরো খারাপ পর্যায়ে যেতাম। কথার মিনিংটা বুঝছেন? আমি এমন নেগেটিভে গেছি আমার এই জগতে, আমি এর মধ্যেও গেছি, নেশার জগতের লোক চলছি। আমি সারাস্তি 1 লাখ চলি নেবলার, আমার লিডার নামের তো হলে আমাদের সারাস্তির এলো আমার লিডার। তো লিডার জায়গা, কিন্তু আমি কোন জায়গা, আমার কথা বুঝেননি। বুঝছি, লিডার মনে করতে আমি ঠিক পথে রাখে নাই, কিন্তু আমি অনেক পর্যায়ে আছি। এইটাই বুঝে নেন যে আসলে আমরা কি কোন পর্যায়ে আসছিলাম। আমি 3 বার জেলখানায় গেছি,
কিন্তু আমি দর্শক আসলে আউলিয়াদের কারামত বুঝা পড়া দেয়। হ্যাঁ হ্যাঁ আমরা আমরা যে কেরামতির কারণে ওনাদের কাছে আসাতে আমি আরো আচ্ছা এটা কার মাজার? উনি হলো আশাবা মুনাজ্জের আজম আলী আজম চাঁদপুরি শাহ কাবলা কাবার মাজার শরীফ। আর মেইন পিসাব উনি মানে আশাবাদী। উনি ওই আশাফ আলী হুজুরের মানে ছেলে বড় ছেলে, বড় সাদা। আচ্ছা আমরা ওই মাথায় শুনে যাবো। আচ্ছা এই যে আপনি বলছেন, এই যে মন খুলে কথা বলছেন, আপনি এই কথা বলতে বলার কোথায় সাহস কেন পাইছেন? আপনি সত্যিকারের মন থেকে ফিরে হলে ভালোবাসেন, ভালোবাসি। সেই কারণে। আপনি যদি ভালো না বাসতেন আপনি এটা পাওয়ার সাহস পাইতেন না। আমি কথাই বলছি যে দর্শক আচ্ছা আমরা একটু ভিতরে যাই, আপনার সাথে আসলে আমরা জানেন এখানকার ইয়া আমারই সমাধান হয় নাই। হ্যাঁ আমারই সমাধান দরকার হয় না? আচ্ছা তাহলে আমরা বাইরে থেকে দেখাই, আমরা বাইরে থেকে দেখাই। আচ্ছা ওনার পুরো নামটা আমাকে বলবেন। সৈয়দ আশরাফ আলী চাঁদপুরি শাহ কাবলা কাবা। ওনার ছেলের মাজার হলো পশ্চিম পাশে ওটা। আর এখন যারা আছে ওরা কততম বংশধর জানেন? দেখি জানা আছে? উনি হলো চতুর্থ চতুর্থ। চতুর্থ 1 2 3 4 হ্যাঁ উনি চতুর্থ চতুর্থ মানে এখন যিনি গদি আছেন ডক্টর রাজুল হক চাঁদপুরি। আচ্ছা উনি কি এলাকায় থাকেন না বাইরে থাকেন? আপাতত মদিনায় আছে। আচ্ছা অসংখ্য ধন্যবাদ। আমরা এই যে মূল মাজারের সামনে দাঁড়িয়ে আছি, আসলে ওনার কারামত আসলে বলে শেষ করা যাবে না। আচ্ছা ওনার হ্যাঁ এখানে আছে আছে এখানে একটা আছে। অসংখ্য কারামত। ওনার ছোটবেলায় উনি বল খেলতে শর্টকাট বলতেছি উনি বলে খেলা বসছেন অসুস্থ জ্বর ছিল তখন সে ওনার মতো 9 বছর 10 বছর বয়সে তখন যাই ওনাকে এখান থেকে ওনার মাঝে মাঝে আমাদের কাবলা কাবা নিয়ে গেছে এখানে মা বিশ্রাইতেছে তুমি আমার সাথে আসো বিশ্ব দেখাই ওনাকে নিয়ে গেছে মা তিন টোকাইতে আছে খানিকের মধ্যে আবার সামনে দিয়ে দিছে তখন চক্র চাই দিয়ে আমাদের মাঝে মাঝে কাবলা কাবার এখানে তখন তোমার মা তোমার বিশ্রাইতে আছে আবার খানিকের জন্য ওনাকে সামনে দিয়ে গেছে। আচ্ছা এরপর উনি এখান থেকে চান্দা মাছ নিয়ে শিং মাছ নিয়ে পাহাড় দিয়ে আড়ি গেছে ওই বান্ডাসের মাঝখানে গেছে হয়তো পাহাড় তো পাহাড়ের মাঝে যাই দেখতেছে একটা লোড়া পড়েছে আহমদুল্লাহ কাবলা ওখানে কিন্তু ওজু মোবার করতেছেন এমন টাইম দেখছে বাঘে ওনাকে ধরছে তখন উনি ওখান থেকে বাঘের নিক্ষেপ করছে বদনাটা ওই বন্যা এসে বাঘের মাথা পড়ছে ফরার পরে উনি দেখতে আমার একটু আড়িয়ে দেখতে আমার হিসেবে না এই লোটাটা আমার হিসেবে না আটার লোটটা আর কি পানির লোটটা উনি আবার লোট নিয়ে গেছে এখন ওইখানে বক্তব্য দিয়ে করতেছে ওনাকে আমাদের কাবলা কাবাকে যে আপনাদের বাবাজান আপনাদের লোটাটাতে একটু করলেন ফানের দিকে আমার আশাপাশে বাঘে ইয়ে করতেছে তুমি তাকে একটু খানিক পরে আমার লোট আসতেছে উনি হাতে করে এই মাছ মাথায় লোটা নিয়ে দরবার নিয়ে বুঝছেন কথা বুঝেনি কি করছি তাহলে কোথায় পীরের ওই যে আমরা বলছেন যে পিসাবা যদি ঠিকই আকর্ষণ করে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে ওনারা ফজরমত আসি দেবে উনি ওই মোকামের ইয়া এবং আমাদের কাবলা বলছেন আশরাফ আরেকটা কথা বলে দিই এই দরবারের চলতে আছে 100 কত বছর 136 আর ওনার হিসাবে চলতে আছে মাত্র 132 112 আমার এখানে এই দরবার বেশি হয়েছে আশরাফ আলী চাঁদপুরি নিয়ে আহমদুল্লাহ কাবলা কাবা 12 বছর উরুস করেছে ওই 12 বছর এখানে দিয়ে তুমি 12 থেকে 13 আরম্ভ করবা আমি উরুস করবো তোমার আমি বলবো এই আশরাফ আলী চাঁদপুরি কইছে কি ইয়া মানে আহমদুল্লাহ কাবলা কাবা বুঝতে বুঝিনি যে ঠিক আছে তখন উনি 12 বছর করার পরে এই 13 থেকে শুরু করছে পরে ওনাকে দাওয়াত করছে যে আমি আমার প্রথম তুমি আসো আমি উরুস করবো এই জন্য আমাদের মাঝমান্ডার থেকে আমাদের 12 বছর বেশি আমাদের মাঝমান্ডারের পীর সাহেবের উদয় হয়েছে 7 বছর এখান থেকে আমাদের 12 বছর বেশি মানে একটা জটিল হিসাব নিচে কিন্তু ওনাকে আচ্ছা আচ্ছা আপনি আমার কথা না আমি সাদাত আমার নাম সাদাত আমার দেশের বাইরে বলছি না মনোরঞ্জন থানা সুরেশ গ্রাম আমার বাবার নাম ডাক্তার সফিউল্লাহ আমি বলছি তো আমার বাবা এখন জীবিত আছে আমার মতন আমার বলে কিন্তু ডাঙ্গ বলে দেবাই আচ্ছা আমার পাশে বিয়ে করছে কিন্তু এই আমার বাবা এখনো চলে আছে ওনার মুখে শুনতে করতে পারে আমার বাবা ইয়ে করে না ওই সময় আশেপাশে এখন আছে মাশাআল্লাহ তাহলে এখন এরপর বলছে কি তোমাকে আমার শরীয়ত আশেপাশে জানবি তোমাকে আমার বান্ডারি যেটা বান্ডারি কিন্তু শরীয়ত নাই বান্ডারি শরীয়ত চাইতে হলে ঢোকাছেন হ্যাঁ বান্ডারি শরীয়ত চাইতে কই আমাদের কাবলা কাবা শরীয়ত চাইতে হলে আমাদের আশেপাশে জানবি বলছে তো তোমার কাছে আমার এই 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 আমার এই শরীয়ত তোমার কাছে অর্পণ করলাম কোনো কারণবশত আমার যোগে বান্ডারি কি মানুষের তৃষ্ণা করতে পারে তখন তোমার সাহেব আমার এই মর্যাদাগুলো তাড়াইবে শরীয়তের এই জন্য আমাদের এখানে ঢোল নাই তবলা নাই শুধু খায় গায়ে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে মা বাবার কাছে করতে হবে শুধু এগুলো বলে মা বাপ নাই খাওয়াইবে না তোর মা বাবার খাওয়াইবে না আমার কাছে আইও না 12 ইয়ে নাই শরীয়তের ফিট 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে রোজা নামাজ করতে হবে সবকিছু আমার হিসাবে যে নির্দেশ দিছে আমরা সব আমার মনে থেকে পাইছি আমি কিন্তু আমি আলহামদুলিল্লাহ চলে যাই না আমি বলতে কি আমি বলেন আমারে কিন্তু ওনার কাছে তরিকত যে শিখছি এখন আমি বলছেন যে সিদ্ধা নিজ আমি কাছে শিখছি সেটা দেওয়ার মালিক আল্লাহ কিন্তু কোনো হিসাবে সেটা দেওয়া যাবে না
এইখানে ওনার থেকে শিখছি, ওনার থেকে আমরা শিখতে যাইয়া আমরা যেটুকু জানছি এই কল্প যেটুকু আছে আমরা নামাজও শিখছি, রোজাও শিখছি। এখানে একটা রোজা এখনো ইয়ে করি নাই, রোজা রাখছি প্রতি শুক্রবার নামাজ পড়ছি। এখন আবার আসছি, মন চাইছে আমার মনে ভালো লাগে না। আসলে আমরা আসলে দেখছেন ভাইয়ের মুখ দিয়ে প্রথম কথা বাইরে হচ্ছে না, কিন্তু উনি তখন এই দরবারের ভিতরে ঢুকে গেছে, প্রবেশ করে ফেলছে, আউলিয়া সম্পর্কে বলা শুরু করছে। দেখেন ওনার থেকে কিন্তু মানে বুলেটের মতো বাইরে হচ্ছে। দর্শক, এটাই বিড়ালেদের বড় কেরামত। কেউ বলতে যাচ্ছে না, কিন্তু ঠিকই বলা শুরু করলে মানে বলা শুরুই করে। আপনার কিছু কথা বলতাম, আমার কথা না। এইখানে পিসাবের ব্যাপারে একটা একনিষ্ঠ হয়েছে এই আমাদের এইখানে। আপনি এখন তাই দেখে শোনেন যে এই পিসাবের ব্যাপারে নিয়ে একনিষ্ঠ একটা ইয়ে হয়েছে, বয়স হয়েছে, আসবে। এই না এই কিছুদিন আগে পরে এমন একটা তুফান আসছে যে প্যান্ডেল কোথায় আর তারা কোথায়, কেউ কোথায় নাই, এটা জিজ্ঞেস করে দেখেন এখন যায়। এই কিছুদিন আগে 1.5 মাস 2 মাস তাই এই পিসাবের বিরুদ্ধে একটা মানে এখানে একটা ইয়ে হবে, সমাবেশ করছে বিরোধী দল করার পরে ওনাকে এই মাথা এখান থেকে আইসা এখানে মাজা ভাঙবো না, আবার ভাঙবো না, আবার ফিরে দিবি। এই টাইমে যে বাতাসটা আসছে এমনি শীত, মাঘ মাসে শীত আছে না, বাসে খাবার খাওয়া না, সমস্যা তীর এখানে পিসাবের বিরুদ্ধে গাইবো। এখানে তো সব আউট। উরুসটা কবে করাচ্ছেন এখানে? এটা হলে আমি 14 আইতেছে। এখানে বাৎসরিক উরুস হলো এই আপনার 22 মাঘ। 22 মাঘ হলো আমাদের 134তম উরুস শরীফে। এখানে আমাদের 4টা মাহফিল হয়। 14 চৈত্র হলো ওনার আজম বাবার, আর ওনার হলো 22 কার্তিক। আশরাফ আলী চাঁদপুরি মাঝমানটা তো যেটা আছে এটা হলো যেটা ওটা হলো 22 মাঘ। 22 মাঘ। ওই যেটা কইছি আপনাকে 12 বছর বেশি আমাদের। আচ্ছা, তাহলে এই চাঁদপুরি দরবার শরীফের মানে ইসলামিক প্রতিষ্ঠান কি কি আছে সংক্ষেপে বলবেন? এই যে হাফিজিয়া মাদ্রাসা আছে, এই মসজিদ হলো শাহী মসজিদ। তারপরে কতশো বছর আগে মসজিদ? এটা 100 কত বছর চলে, 100 কত বছর এই মসজিদ 132 বছর নিয়ে আমি উর্দু বয়স কত 134 বছর বয়স থেকে এটা প্রতিষ্ঠিত এই মসজিদ না? এই মসজিদ এখান থেকে দেখান যাবে? হ্যাঁ দেখান যাবে, শাহী মসজিদ। আচ্ছা, আর কি আছে? এরপরে আমার আলিয়া মাদ্রাসা আছে। হ্যাঁ, আমার হাফিজিয়া মাদ্রাসা আছে। আটটা তারপরে লীলাবড়ি গেছে। আল্লাহ ফলাবান্ডে মানে এখন পরিচালনার দায়িত্ব কে আছে? উনি তো বাংলাদেশের বাইরে। জাজাল চাঁদপুরি, উনি তো বাংলাদেশের নাই, তাহলে চালাচ্ছে কে? মাজলক চাঁদপুরি আর আপনার জিয়ালক চাঁদপুরি, দুই ভাই। ওনার আরেক ভাই চালাচ্ছে। হ্যাঁ দুইজন আছে। ওই যিনি চালাচ্ছেন ওনার কি ছেলে সন্তান আছে? আছে মেয়ে, ওনাকে মেয়ে আছে। হ্যাঁ মেয়ে। দর্শক, আসলে ঘটনার কোনো শেষ নেই। আর এই দরবার এত বড়, এত পরিমাণ ভক্তবিন্দু আছে যে ভক্তবিন্দুর কারণে আবার এই দরবারের পিছনে আবার কিছু অন্য তরিকার লোকও আছে, যেটা আপনারা জানেন। আমি সেটা আমার ভিডিওতে বলবো না। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইমানের সাথে থাকবেন। যাওয়ার বেলা সেই কমন কথাই বলে যাই, ভাই আপনার ইমানের কিন্তু দায়িত্ব আপনার ইমানের হেফাজত আপনাকে করতে হবে। দর্শক, আপনাদের অনেক রিকোয়েস্ট ছিল, যাদের রিকোয়েস্ট ছিল তাদেরকে অনেক ধন্যবাদ জানাই যে এই চাঁদপুরি এই দরবার শরীফে আসার পিছনে আপনাদের অবদান। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।